Solve dy dx equal to 6x minus twice y minus 7 divided by 3x minus y plus 4. The given differential equation is dy dx equal to 6x minus twice y minus 7 divided by 3x minus y plus 4. এটাকে আমরা একটা নাম্বার দিলাম which is of this form যাহা এই আকারের so that আমরা এখানে যদি তুলনা করি a1 সমান পাচ্ছি 6 b1 সমান পাচ্ছি -2 a2 সমান পাচ্ছি 3 b2 সমান পাচ্ছি -1 বুঝতে পারছেন here a1 divided by a2 is equal to b1 divided by b2 কেন now a1 divided by a2 equal to 6 divided by 3 equal to কত বলেন 2 and b1 divided by b2 equal to -2 divided by -1 equal to কত বলেন 2 এর মানটাও 2 আসো এর মানটাও কত বলেন তো দেখি 2 পিছনে গিয়ে বসো এখন ওরা আসে নাই আসো তারপরে এর মানটাও 2 এর মানটাও 2 অতএব এটা কি সমান একটু আগে যে অঙ্কটা করাইছিলাম এর গত ক্লাসে যে অঙ্কটা করাইছিলাম এটার একটা সমান ছিল না সমান যদি না থাকে তাহলে আমরা যেভাবে করাইছিলাম ওইভাবেই এখন সমান আছে তাহলে অন্যভাবে আমাদেরকে করতে হবে দেখুন আমরা এক নাম্বার ইকুয়েশনকে এভাবে লিখতে পারি কিনা দেখুন তো এক নাম্বার ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো 2 যদি কমন নেই 3x minus y plus 4 minus 15 আমরা যদি 2 কমন নেই আচ্ছা আগে 2 গুণ করেন তাহলে কত হয় 6x আছে উপরে minus twice y আছে তাহলে +8 -15 সমান কত -7 তাহলে এখন বুঝছেন তো তাহলে নিচে আছে 3x y plus 4 এটাকে আমরা 2 নম্বর ধরলাম আমরা ধরে নিচ্ছি যে 3x y plus 4 equal to কত v সুতরাং এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে 3 minus dy dx 4টা তো কনস্ট্যান্ট ইকুয়াল টু dv dx সুতরাং dy dx ইকুয়াল টু 3 minus dv dx কার কোনো আপত্তি আছে এই মানগুলি এখন আমরা 2 নম্বরে বসাবো dy dx সমান হচ্ছে 3 minus dv dx equal to এটা সমান যে b ধরলেন তাহলে twice b minus 15 divided by কত b কার কোনো আপত্তি বইয়ের মতো করে করেছি না বই কিন্তু জাস্ট এই দুটা থেকেই 2 কমন নিয়েছে তাহলে 2 কমন নিলে কত হয় 3x minus y তাহলে 3x minus y টাকে তারা b ধরছে আমি আরো সংক্ষেপ করে ফেললাম এবার এটাকে ওই পাশে এটাকে এই পাশে নিয়ে আসুন তাহলে পাবেন dv dx equal to 3 minus twice b minus 15 divided by b or dv dx আমরা লসাগু নিলে পাবো 3b minus twice b plus 15 divided by v সাথে আমরা dx যদি গুণ করি এখানে পাচ্ছি আমরা db ইকুয়াল টু উপরে পাচ্ছি b plus 15 divided by b
dx, এটাকে বামে নিয়ে আসুন, b divided by b plus 15 db equal to dx. Variables have been separated. তো আমরা জেনারেল সলিউশন বের করার জন্য উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। b plus 15 minus 15 divided by b plus 15 db equal to integration dx. আমরা লবে 15 যোগ করলাম, 15 বিয়োগ করলাম, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে কাটাকাটি করলে 1 বিয়োগ 15 divided by b plus 15 db equal to integration dx. Integration db minus 15 integration db divided by b plus 15 equal to integration dx. Integration db minus 15 উপরে db কে d of হর আকারে লিখা যায়, divided by b plus 15 equal to integration dx. और इंटीग्रेशन db समान যদি b হয় 15 इंटीग्रेशन dx by x समान হচ্ছে log x, তার মানে b plus 15 equal to integration dx সমান x, একটা কনস্ট্যান্ট দেন, বাকি কাজ এই পাশে বাই b এর মান বসাই দেন। b সমান হচ্ছে 3x minus y plus 4 minus 15 log of 3x minus y plus 4 plus 15 equal to x plus c. ফেসবুকে কতগুলো খণ্ডের সংখ্যা আছে না? আপনাদের মধ্যে যদি কেউ জ্ঞানী থাকেন এই অঙ্কটা সমাধান করে দেন, আছে না ওরকম? এরকম কিছু বলদ খাসিয়ত ওদের আছে, বুঝতে পারছেন? যেমন মনে করেন কথার কথা 5 plus 4 minus 6 into 2 plus 3 সমান কত, এরকম আছে না? হ্যাঁ, অনেকেই কি করে, যারা অঙ্ক জানে না, যারা জানে তারা তো উত্তর শুদ্ধটা দিয়ে দেয়, যারা জানে তারা তো অঙ্ক শুদ্ধটা দিয়ে দেবে, আর যারা অঙ্ক জানে না তারা কি করবে, এটা ক্যালকুলেশন করে ফেলবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 3, আর এখানে কত হয় 5 ইকুয়াল টু 15 বলে দেয়, তাই না ভাই? আসলে এরকম কিছু ওই যে বি বাড়ানোর জন্য। তাহলে এখানে আমরা এই এক্সটাকে বামে নিয়ে আসলে পাবো twice x minus y, এই 4টাকে ডানে নিয়ে যাব, minus 15 log of 3x minus y plus 19 equal to c minus 4. গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম আমি আরবিট্রারি কনস্ট্যান্টের সাথে ফিক্সড কোনো কনস্ট্যান্ট যদি আপনি যোগ করেন কিংবা বিয়োগ করেন কিংবা ভাগ করেন কিংবা গুণ করেন, পুনরায় একটা কনস্ট্যান্ট আসে, সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট, 4টা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে ফিক্সড কনস্ট্যান্ট যদি বাদ দেন তাহলে এটাও কিন্তু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে সুতরাং 2x minus y minus 15 log of 3x minus y plus 19 equal to, এখানে c prime দেন, where c prime equal to c minus কত বলেন 4. ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। তাহলে হুইচ ইজ দ্য required general solution? সম্ভবত দেখা যাচ্ছে না মনে, না যাচ্ছে, ওকে তুলে নেন। চ্যাপ্টার খতম, এবার নতুন চ্যাপ্টার শুরু করব। যারা আসে নাই তাদেরকে একটু ভোগাতে চাই, একটু পরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।